হ্যাঁ, আমার ভিউয়াররা যারা আছেন, আজকে আমি শেয়ার করব আসলে আপনাদের সাথে এই যে আমেরিকাতে সুপার মার্কেট যেখানে আমরা বাজার করতে যাই। আমরা আসলে এই দোকান থেকে সব কিছুই কিনি। এটা একটা বিশাল একটা সুপার মার্কেট। একমাত্র মিট ছাড়া। মিট সাধারণত আমরা এখানে যে বাংলাদেশি বা পাকিস্তানি যে হালাল মিট বা মাংস বিক্রি ওখান থেকে নেই। তো দেখাচ্ছি আমি। আমি আসলাম, এটাকে বলে পাবলিক্স শপিং সেন্টার, যেটা আমার বাসার পাশেই। এটা একটা সুপার মার্কেট। এখানে আপনি সব কিছু পাবেন যেটা খাওয়ার জিনিস। সেখানে সেই ফুল থেকে শুরু করে বেকারি পর্যন্ত সব পাবেন। আমি এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখাচ্ছি আপনাদের, দেখেন আস্তে আস্তে। আমি এখন আসি আপনার যে ফিশ ডিপার্টমেন্ট, যেটা সি ফুড, যেখানে ফ্রেশ আপনার মাছ বিক্রি করে। যেমন এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, স্যালমন ফিশ পাওয়া যায়। আমরা ফ্লোরিডাতে অবশ্য আমরা নিজেরা ফিশিং করি অনেক সময়, কিন্তু যখন আমরা সুপার মার্কেটে যাই, যখন আমরা ফিশ কিনে, এই যে দেখেন চিংড়ি মাছগুলো। তো আমি ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট আপনাদের বোঝাবার চেষ্টা করব। আপনারাও দেখেন, এটা হচ্ছে আপনার সি ফুড ডিপার্টমেন্ট। এখানে আপনার সব ধরনের মাছ পাবেন। এটা হচ্ছে ফ্রুটস। এরা বিভিন্ন ফ্রুটকে কেটে কেটে আমরা কন্টেনারের মধ্যে রাখে। আপনি যদি গোটা ফ্রুট না কিনেন, তো এখান থেকে আপনি কন্টেনার কিনে নিয়ে যেতে পারেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার ফ্রেশ ফ্রুট, মানে কাটা ফ্রুট। এখানে বিভিন্ন ধরনের ফ্রুট পাওয়া যায়, যেমন ফ্লোরিডা হচ্ছে আসলে খুবই ট্রপিক্যাল। এখানে বাংলাদেশে যা যা ফ্রুট পাওয়া যায় সবই এখানে পাওয়া যায়। এটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুরটা এখানে হয় না, আঙ্গুরটা আসে ক্যালিফোর্নিয়া থেকে। তো আমরা সবসময় ফ্রেশ, যেটা সিডলেস, বিচি ছাড়া। তারপর দেখেন এখানে ব্ল্যাকবেরি আছে, এখানে রাসবেরি আছে, এখানে স্ট্রবেরি। সব কন্টেনারের মধ্যে আপনার একটা ডেট থাকে। ওই ডেটের পরে কিন্তু ওরা রাখে না, সবই কিন্তু ফ্রেশ, সব কুলারের মধ্যে থাকে। এই যে হচ্ছে স্ট্রবেরি, এখানে সবগুলি বেরি। হ্যাঁ, বিভিন্ন ধরনের বেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি, তারপর আপনার চেরি, গ্রেপ, আঙ্গুর, সবই এখানে এখানে এই ডিপার্টমেন্টের মধ্যে আছে। দেখেন, এবার এসে ভেজিটেবলের মধ্যে বাংলাদেশের, না সরি, এটা হচ্ছে আপনার জুস ডিপার্টমেন্ট। বিভিন্ন জুস, যেটা অরেঞ্জ জুস বলেন, অ্যাপল জুস, ম্যাঙ্গো জুস, সব ধরনের জুস এই সেকশনের মধ্যে পাওয়া যায়। সব কিন্তু ঠান্ডা এগুলো। এরা জুসকে এরা দুইভাবে রাখে, একটা ঠান্ডা ফ্রিজের মধ্যে রাখে, যে এটা যেটা শেলফগুলি দেখছেন, এগুলি সব কিন্তু ঠান্ডা। আমার উপর দিয়ে আসলে প্লেন যাচ্ছে, হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন। আমি ভিডিওগুলি খুব ন্যাচারালি করার চেষ্টা করি। এই যে দেখেন ভেজিটেবলগুলো, এখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো সবই পাওয়া যায়। এটা হচ্ছে আপনার কর্ন, এই যে আপনার বেগুন। এটা হচ্ছে আপনার ভেজিটেবল সেকশন। দেখেন আপনারা, আদা, বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। তারপর ধনেপাতা, বিট যেটারা বলেন, এটা হচ্ছে আপনার পেপার, যেটা আপনার বেল পেপার করি আমরা বাংলাদেশে, কাঁচামরিচ। এটা হচ্ছে সব আপনার ভেজিটেবল সেকশন। তো আমরা একই জায়গার থেকে বাজার করি, সব কিছু করি একমাত্র মাংস ছাড়া। মাংস আমরা ওই যে পাকিস্তানি স্টোর, যেখানে হালাল স্টোর, ওখান থেকে কিনি। আর ভেজিটেবল যখন লাগে, এখানে অবশ্যই এরপরেও কতগুলি ভেজিটেবলের আছে, এরা খালি ভেজিটেবল বিক্রি করে। ওখানেও যায় মাঝে মাঝে। এটা যেহেতু বাসার পাশে, আমরা এখান থেকে বেশি করি। এগুলো সবগুলো কিন্তু প্যাকেজ করা ভেজিটেবল। বিভিন্ন ধরনের শাকসবজি, ভেজিটেবল সব এখানে। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট। এই যে দেখেন, এখানে আপনার সব ধরনের ফ্রুট, পিয়ার্স, অরেঞ্জ। আর ফ্লোরিডা হচ্ছে অরেঞ্জের জন্য। এখানে কিন্তু অরেঞ্জ হয়। এখানে এক একটা স্টেটে এক একটা জিনিস হয়। যেমন কলাগুলো কিন্তু বাইরে থেকে আসছে, সাউথ আমেরিকা থেকে কলাগুলি আসে এখানে। এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো সব কিন্তু সাউথ আমেরিকা থেকে হয়। সবচেয়ে আশ্চর্য হচ্ছে, এই যে আমরা বাঙালি যারা এখানে থাকি, আমাদের কিন্তু প্রত্যেকের আম গাছ আছে। আমেরিকানে কিন্তু আম খুব একটা খায় না। এখানে কলা বলেন, আম বলেন, এগুলি সবগুলি কলম্বিয়া থেকে এখানে আসে। হ্যাঁ, তা আমার গাছে, আমার নিজস্ব গাছ আছে, আমার গাছে প্রচুর আম ধরে। এটা হচ্ছে কলা। এটা হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের নাট, পিনাট বলেন, বাদাম বলেন, কেশিও বলেন, সবগুলির ডিপার্টমেন্ট হচ্ছে এটা। এখানেও কিন্তু জুস আছে, বিভিন্ন ধরনের জুস। যদি আপনি এখান থেকে নিতে চান, এখানেও পাবেন অ্যাপল জুস, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, টমেটো জুস, ইউ নেম ইট, সব এখানে পাবেন। এখানে কিন্তু এক্সপায়ার করা কোনো জিনিস নাই আসলে শেলফের মধ্যে, এটা রাখতেই পারে না। হ্যাঁ, সব ফ্রেশ থাকে, ডেটেড থাকে। তো আমার জাস্ট অনেক বন্ধুবান্ধবরা জানতে চাই যে আমাদের আমেরিকাদের দিনের, আমাদের দৈনন্দিন জীবন কীভাবে কাটে, এইভাবে কাটে।
হ্যাঁ, আমরা এখান থেকে বাজার করি। তো আমি দেখাবো একটা। আমার এই চ্যানেলটা আসলে আমি খুবই ন্যাচারালি করছি। আমি আমেরিকার সম্বন্ধে এবং বিদেশে যদি আমরা কোনো দেশে যাই, তার ভিডিওগুলি এখানে পোস্ট করার চেষ্টা করি যেন আপনারা সহজভাবে জিনিসটা দেখেন। এটা দেখেন পুরো ফ্রুটের সেকশন। অ্যাপেল দেখেন, বিভিন্ন কালারের অ্যাপেল। অ্যাপেল কিন্তু এখানে হয় ওয়াশিংটনে এবং ভার্জিনিয়াতে। আমাদের এখানে কিন্তু অ্যাপেল হয় না। অ্যাপেল আসলে ঠান্ডা যেখানে, ওখানে হয়। তো আমি একবার অ্যাপল গার্ডেনে গিয়েছিলাম। আমার ভিডিওটা যদি থাকে আমি পোস্ট করব। এটা হচ্ছে অরেঞ্জ। আমাদের ফ্লোরিডা বিখ্যাত হচ্ছে অরেঞ্জের জন্য, যেটা কমলা লেবুর জন্য। সো এখানে সবই পাওয়া যায় আসলে, সবই ফ্রেশ এবং সবই আপনি হাতের কাছে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আপনার প্যাকেট করা। এই যে অ্যাপল দেখেন, তারপরে লেবু, পিয়ার্স, সবগুলো এখানে পাওয়া, ডালিম, আমরা যেটা ডালিম বলি, ডালিম এখানে পাওয়া যায়। এগুলো সবগুলো প্যাকেট করা অ্যাপেল, বিভিন্ন কালার অ্যাপেল, গ্রিন, রেড, এটা হচ্ছে আপনার পিচ, যেটা পিচ বলি আমরা। এখানে কিন্তু আবার মেক্সিকান একটা সেকশন আছে এখানে বিদেশিদের জন্য। এগুলো হচ্ছে আপনার ফ্রোজেন ফুড, সেগুলো আপনার সালাদ বলেন, পটেটো সালাদ, তারপর মনে করেন যে আপনার একটা সালাদের দরকার, আসলেন বা সালাদটা এখান থেকে পিক করলেন আপনি। এবার যাচ্ছি আপনার ফ্রেশ ফুড যেখানে, যে চিকেন, এখন যদি আপনি একটা চিকেনে যে রেডি করা কুক করা চিকেন আছে, আপনি এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে আপনার পাস্তা, ম্যাকারোনি, চিজ, পাস্তা, এগুলি সেকশন সবগুলি ফ্রোজেন এখানে। এগুলো সব রেডি টু ইট, আপনি খালি এগুলি খুলে খেতে পারেন। কিছু জিনিস গরম করতে হয়, গরম করে খেতে পারেন মাইক্রোওয়েভে, আর যেগুলো রেডি করা আছে ওগুলো আপনি এখান থেকে নিয়ে সরাসরি খেতে পারেন। যখন লাঞ্চ বা ডিনারে যদি কোনো জিনিস বাসায় যদি রান্না করা কিছু না থাকে, আপনি এখান থেকে এই যে একটা সালাদের প্লেট, আমরা একটা সালাদ নিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো ফ্রেশ করানো, এরা হয়তো একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে রাখে। এবার আসছে আমি বেকারি সেকশনের মধ্যে। এখানে এখানে একটা স্টোরের মধ্যে সব কিছু আছে, বললাম না, এখানে ফুলের দোকান আছে, বেকারি, আর নিজস্ব এরা ব্রেড, এই যে দেখেন বিভিন্ন ধরনের ব্রেড, বিভিন্ন ধরনের ডোনাট এরা কিন্তু এখানেই বানায়। হ্যাঁ, সব কিছু এখানে বানানো, ওদের এই একই স্টোরের মধ্যে বানানো, ওদের বেকারি ডিপার্টমেন্টের মধ্যে। তো আমি বেকারি ডিপার্টমেন্ট এখন আসি। এই যে দেখেন বিভিন্ন ধরনের সুইট, বিভিন্ন ধরনের কুকিজ এখানে করা, পুরোটা বেকারি, পুরোটা কিন্তু এখানে এদের স্টোরের মধ্যে বানানো, ফ্রেশলি বানানো। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস, কুকিজ, ব্রাউনিজ, তারপর আপনার মাফিনস, অল কাইন্ড অফ সুইট, কেক বলেন, সবগুলো টেবিলের মধ্যে সাজানো থাকে। এই যে সবগুলো মাফিন দেখেন, বিভিন্ন মাফিন, সব মিষ্টি জাতীয় জিনিস, চিজ কেক, এমনে কেক, ক্যারট কেক, ইউ উইল ফাইন্ড এভরিথিং হিয়ার। তার ডোনাটস, কোর্স ফ্রেশ ডোনাট পাওয়া যায়। এটা হচ্ছে কেকের সেকশন। আপনি যদি একটা কেক লাগে, কেক এখানে করতে পারেন। এবং যদি কোনো জন্মদিন থাকে, কোনো অকেশন থাকে, ওরা সাথে সাথে লিখে দেয় উপর দিয়ে, কেকের উপর দিয়ে বিভিন্ন ধরনের কেক এখানে বানানো। এবার আসছে আপনার আইসক্রিম কেক, সবচেয়ে আমার খুবই ফেভারিট। এই যে এগুলো সবগুলো হচ্ছে আইসক্রিম কেক। যে দেখেন সবগুলি আইসক্রিম কেক। যখন বিশেষ করে সামারে, এখন এখানে সামার, তো আমরা আইসক্রিমটা খুব বেশি খাই এখানে। অনেক সময় যদি অকেশন থাকে, একটা কেক নিয়ে আসি। এগুলো হচ্ছে সব সিরিয়াল, পুরো সেকশনটা হচ্ছে সিরিয়াল। তো আমি দেখাতে চেষ্টা করছি, দেখেন এক একটা সেকশন কত বড় বড়, অনেক বড়। এই স্টোরটা ফেলাই দিলেও একদম ধরেন 40,000 স্কোয়ার ফিটের মতো হবে, 40 to 50,000 স্কোয়ার ফিট। সবগুলো সিরিয়ালের সেকশন। এখানে বিভিন্ন ধরনের সিরিয়াল পাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা সুগার ফ্রি, যেগুলি ডায়াবেটিস এর জন্য। তারপর আপনার গ্রিড বলেন, আমরা যেটা সকালে যেটা খাই, ব্রেকফাস্ট করি, সবগুলো একটু সিরিয়াল। এই যে কিচেনের জিনিসপত্র যদি আপনার লাগে কোনো সময়, কিচেন সেকশনের মধ্যে পট বলেন, আপনার ফ্রাই প্যান বলেন, সবই এই সেকশনের মধ্যে পাবেন। এই যে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফুড, মানে এখানে বিভিন্ন ধরনের মেক্সিকান ফুড, স্প্যানিশ ফুড, আমাদের ইন্ডিয়ান ফুড, এই যে যেগুলো রুটির মতো যেগুলো, এগুলো হচ্ছে আপনার মেক্সিকান ফুড। সো এখানে ইন্টারন্যাশনাল ফুডের জন্য একটা আপনার আয়েল থাকে, ওটার মধ্যে বিভিন্ন দেশের, যেমন এখানে
এখানে আমাদের ফ্লোরিডাতে যেমন স্প্যানিশ মানুষ বেশি থাকে, তো এখানে মেক্সিকান ফুডটা বেশি পাওয়া যায়। তো সবই পাবেন এখানে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড ডিপার্টমেন্ট। এই যে কিচেনের কন্টেনারগুলি, যারা যদি আমরা প্লাস্টিক কন্টেনার যেগুলি ইউজ করি জিনিসপত্র রাখার জন্য, এখানে পাওয়া যায়। এগুলো হচ্ছে আপনার ক্যান স্যুপ, এই যে আপনার পাস্তা সস, সব কিছু এখানে। এখানে পাবেন যত ক্যান্ডি চকলেট বলেন সবগুলি এখানে এই সেকশনের মধ্যে পাওয়া যায়। সবগুলো ক্যান্ডি, এগুলি সব ক্যান্ডি বা দেখতে পাচ্ছেন সবই চকলেট বলেন, বিভিন্ন ধরনের ক্যান্ডি এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ক্যান ফ্রুট। ক্যানের মধ্যে যদি আপনি কোনো ফ্রুট বলেন, পাইনঅ্যাপল বলেন, ম্যাঙ্গো বলেন, এরা অ্যাপেল বলেন, এগুলি সব ক্যান ফুডের সেকশনটা। এগুলো হচ্ছে সব মিট, যেমন মিট আছে, টুনা ফিশ, মিট থাকে, বিফ থাকে, সবগুলো ওই ক্যানের মধ্যে, ক্যান মিট এগুলো সব। সবগুলো হচ্ছে আপনার পাস্তা, এখানে পাস্তা ডিপার্টমেন্ট, মানুষ বাজার করছে। এগুলো ক্যানের ভেজিটেবল সব, আপনার বিন, শিমের বিচি, আপনার লিমা বিনের বিচি, সবগুলি ক্যানের মধ্যে। এগুলো হচ্ছে আপনার ক্যানের মধ্যে সব ভেজিটেবলগুলো। এ হচ্ছে রাইস, দেখেন এখানে রাইস, এই যে চাল পাওয়া যায়, এগুলো সবগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের। এখানে অনেক রাইস কিন্তু ইন্ডিয়া থেকে আসে, সাউথ আমেরিকা থেকে আসে। এগুলো সবগুলো হচ্ছে চাল, চালের বস্তা, ছোট বড় বিভিন্ন সাইজের। বাসমতি চালও পাওয়া যায়। এগুলো হচ্ছে আপনার বিনস, যে সিমের বিচি, তারপরে ফেলনের বিচি, সবগুলো শুকনো বিচি এখানে এই সেকশনের মধ্যে। আমাদের দেশের অনেক ভেজিটেবল এখানে পাওয়া যায় আসলে, বিভিন্ন, যেমন বরবটির বিচি, আমরা কী বলি, ফেলন বিচি, সব এখানের মধ্যে আছে। এটা হচ্ছে আপনার ড্রিঙ্কস, এখানে পেপসি, কোক, স্প্রাইট, পানি, সবগুলি একটা সেকশনের মধ্যে পাবেন। তো আপনারা খেয়াল করছেন হয়তো, দেখেন এক একটা সেকশন কত বড়, এখানে বিভিন্ন ধরনের পানি, বিভিন্ন ধরনের সোডা, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক সব এখানে পাওয়া যায় এই সেকশনের মধ্যে। এটা হচ্ছে আপনার মিট ডিপার্টমেন্ট। আমরা এখান থেকে সাধারণত অনেকে কিনি না, আমরা যে হালাল দোকান যেগুলি আছে ওখান থেকে আমরা মিটটা কিনি। তবে এই যে ফ্রেশ মিট দেখেন, এখানে বিফ সব সাজানো, সব রেডি করে রাখছে, বিভিন্নভাবে কাটা, স্টিকের জন্য কাটা, স্টুর জন্য কাটা। এখানে চিকেন, বিফ সবই এই সেকশনের মধ্যে। এটা হচ্ছে আপনার ফ্রেশ, এই যে দেখেন চিকেন, বড় বড় চিকেনগুলো, কাটা চিকেন, বিভিন্নভাবে চিকেনের বিভিন্ন পার্টগুলি এখানে পাওয়া যায়। গোটা চিকেন পাওয়া যায় এখানে, বিফ পাবেন, তারপর আপনার কিমা পাবেন, গ্রাউন্ড বিফ যেটা। এই সেকশনটা হচ্ছে আপনার, হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং এটা হচ্ছে অ্যানিমেল সেকশন, বিড়াল এবং কুকুরের এবং পাখির। দেখেন কত বড় সেকশন এখানে। আসলে মাঝে মাঝে অবাক লাগে, আমাদের দেশে এই দেশের মধ্যে একটা অ্যানিমেলের যে একটা ভ্যালিউ, যে একটা টেক কেয়ার করা হয় এদের, আমাদের দেশে আসলে অনেক সময় আমরা মানুষকে এভাবে টেক কেয়ার করি না। এটা পুরোটা কিন্তু অ্যানিমেল ফুড, আপনার বিড়াল, আপনার পাখি, আপনার কুকুর। আমি দেখাবো যে সেকশনটা দেখেন কত বড় সেকশন। এটার মধ্যে এদের খাওয়া থেকে শুরু করে এদের যত সাপ্লাই, যত ক্লিনিং, এদের যত টয়, অ্যানিমেলদের যত টয়, সবগুলি এই সেকশনের মধ্যে পাবেন। কুকুরের, বিড়ালের, পাখির, খরগোশের, এখানে আবার অনেকে পাখি যারা পালে তাদের সব সাপ্লাই এই সেকশনের মধ্যে। দেখেন কত বড় সেকশনটা। সো ইজ অল ইজ অ্যানিমাল ফুড। এটা হচ্ছে আপনার লন্ড্রি ক্লিনিং, ডিশ ওয়াশিং, লন্ড্রি ক্লিনিং সেকশন। এটা কিচেনের টাওয়ালগুলো সবগুলি সেকশনের মধ্যে পাবেন, সব সাজানো, সবগুলি ডিশ ওয়াশিং সোপ এখানে। এটা হচ্ছে ফ্রোজেন ফুডের সেকশন। এই যে দেখেন ফ্রোজেন যত ফুড আছে, পিৎজা বলেন, পটেটো বলেন, ফ্রেঞ্চ ফ্রাইস, সব এই সেকশনের মধ্যে পাবেন। তো দেখলাম খুবই ইন্টারেস্টিং, এরা ইন্ডিয়ান কিছু আইটেম অ্যাড করছে, যেমন এই যে সমোসা,
এই যে আমি একটু ক্লোজ থেকে দেখাই, এটা আমি নতুন দেখলাম, এটা ছিল না। বাটার চিকেন, সমোসা, এই যে সমোসা দেখেন, এটা নতুন। যদিও এগুলি এই যে এখানে পাকিস্তানি বাংলাদেশি স্টোর খুব পাওয়া যায়, তবে এই যে আমেরিকান স্টোরগুলিতে এখন অ্যাড করছে। এখন ব্যাপার হচ্ছে এখানে এরা মার্কেটটাকে এমনভাবে দেখে যে এদের ক্লায়েন্ট কে। আমাদের দেশে আমরা করি না জিনিসটা। এই যে দেখেন এগুলি সব ইন্ডিয়ান ডিসেন্ট যারা আছে এশিয়ানদের জন্য এই জিনিসটা করছে, এগুলি কিন্তু নতুন অ্যাড করছে। এরা কিন্তু অ্যাড করে, সেকশন অ্যাড করে এরা, কারণ এখানে ক্লায়েন্ট যেভাবে এরা ক্লায়েন্টটা বাড়ে, ঠিক ওদের ডেমোগ্রাফিক হিসাবে এরা কিন্তু জিনিস এখানে স্টক করে। এগুলো সবগুলি ফ্রোজেন ভেজিটেবল। এখানে আপনি বরবটি পাবেন, মটরশুঁটি পাবেন, যে কোনো ধরনের ফ্রোজেন ভেজিটেবল এখানে পাবেন আপনি। এটা পুরাটাই ফ্রোজেন সেকশন, ফ্রোজেন ফুড। তা ফ্রোজেন চিকেন বলেন, কুক করা চিকেন, আনকুক করা চিকেন, পিৎজা, সবই এই সেকশনের মধ্যে পাবেন। সব সুন্দর করে প্যাক করা পটেটো, আলু, সব এখানে পাওয়া যায়। তারপর ব্রেকফাস্টের আইটেম, আপনি যদি ব্রেড ট্রেড চান, ফ্রেঞ্চ টোস্ট, সব এখানে পাওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাইস, এই যে ফ্রেঞ্চ ফ্রাইস দেখাচ্ছি। সো এভরিথিং ইজ রেডি টু গো। এখানে এমনভাবে করা, মানে আসলে এদের লাইফ তো বিধি থাকে, সময় থাকে না। এই যে কিনে নিয়ে গেলো একটা ল্যাজানিয়া বা একটা পাস্তা কিনলো, পাস্তা কিনা বাসার মধ্যে মাইক্রোওয়েভে গরম করে খাওয়া ফেললো। এটা পুরাটাই ফ্রোজেন। যেমন এখানে হ্যামবার্গার পাওয়া যায়, হ্যামবার্গারের এই যে প্যাটি, যেটা এই যে এগুলি সবগুলি হ্যামবার্গার প্যাটি, বিফ প্যাটি। আমরা এইসব মিটগুলি আসলে ওই যে পাকিস্তানি বা বাংলাদেশি দোকান থেকে কিনি, ওখানে একই জিনিস পাওয়া যায়, কিন্তু হালালটা পাওয়া যায়। অনেকে খায় এখান থেকে, তো পার্সোনালি অনেকে এখান থেকে কিনে। কারণ এখানে আমি যে সময় আমেরিকাতে আসছি 79, ওই সময় কিন্তু হালাল মিট চিন্তা করা যেত না। এখন আমরা যেমন নিজেরা কোরবান দেই, নিজেরা, আমার একটা ভিডিও আছে দেখেন যে আমরা ফার্মে থেকে কীভাবে একটা গরুকে আমরা গরু কিনি এবং ওই গরুকে কীভাবে এরা আমাদের পিস পিস করে কেটে দেয়। আমার একটা আছে দেখেন, ওই ফার্মে আমরা একদিন আমরা মাঝে মাঝে যাই, 3-4 মিলে একটা গরু নেই, ওরাই সব ঠিক করে দেয়, ওরাই সব কাটাকুটা করে করে। আমরা এখন ফার্মে যাই কিন্তু কোরবান করি, রীতিমতো গরু জবা করে কোরবান করি। এটা মনে হয় আপনার আইসক্রিম, হাজারো ধরনের আইসক্রিম দেখেন, এগুলি সবগুলি আইসক্রিম। আমি সেকশনটা দেখাবো যে আইসক্রিমের সেকশনটা কত বড়। আমার নেবারের কুকুর আসলে এখানে সব আইসক্রিম, হাজারো রকমের আইসক্রিম এখানে পাবেন আপনি, বিভিন্ন ফ্লেভার হবে, ভ্যানিলা, চকলেট, মিক্স। মানে চিন্তা করেন যে কত বড় সেকশন এটা। ফেলাই দিলাম, আমার মনে হয় 1000 রকমের আইসক্রিম এখানে আপনি পাবেন, বিভিন্ন ধরনের, বিভিন্ন ফ্লেভারের, ফ্রুটের, নন ফ্রুট, আপনার চকবার, বার, তারপর আপনার কন্টেনারের মধ্যে করা বিভিন্ন ধরনের আইসক্রিম ইউল গ্যাট ইট হিয়ার। এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুডগুলি পাবেন আপনি, পাশে নিয়ে এগুলি মাইক্রোওয়েভ বা চুলার মধ্যে কুক করে খাবেন। দেখেন এই ফ্রোজেন ফুডের সেকশনটা কত বড়, এটা হিউজ। আপনার চয়েস বেশি এখানে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য সুগার ফ্রি প্রত্যেকটা আইসক্রিমের, যেমন আইসক্রিম সুগার ফ্রি আইসক্রিম পাবেন, এগুলো কোনগুলো। সো এখানে বিশেষ করে এটা হচ্ছে আপনার ওয়াইন ডিপার্টমেন্ট। এখানে যত ওয়াইন এবং বিয়ার সেকশন হচ্ছে এটা। তো এখান থেকে যদি ওয়াইন কিনতে চান, আপনার একটা নির্দিষ্ট বয়স থাকতে হবে। ফ্লোরিডাতে আপনি 21 বছরের নিচে যদি হন, আপনি কোনো অ্যালকোহল কিনতে পারবেন না। তো আপনি যখন, এই যে এগুলো হচ্ছে বিয়ার, আপনি যখন রেজিস্টার মধ্যে যাবেন, ওরা আপনার আইডি দেখবে। আপনার বয়স যদি 21-এর নিচে হয়, আপনি কিন্তু ড্রিঙ্ক কিনতে পারবেন না। ইট ইজ দ্য ল। সবগুলো বিয়ার, বিভিন্ন ধরনের বিয়ার, আমেরিকান বিয়ার, বিদেশি বিয়ার, এটা পুরাটা হচ্ছে ওয়াইন অ্যান্ড বিয়ারের সেকশন। যত ধরনের ওয়াইন এখানে পাবেন, ইটালিয়ান ওয়াইন, বাইরের ওয়াইন, আমেরিকান ওয়াইনস, ফ্রেঞ্চের ওয়াইন, সব এখানে আছে।
এখন আমরা ফ্রোজেন সেকশনে যে পিৎজা, সবগুলো পিৎজা আপনি এটা নিয়ে আপনি ওভেনের মধ্যে রেডি করে, সব রেডি টু গো, সব ফ্রোজেন করা কিন্তু রেডি টু গো। এগুলি সবগুলি আপনি মাইক্রোওয়েভে, বেশিরভাগ মাইক্রোওয়েভ কুক করতে পারে এমন জিনিস। এটা হচ্ছে আপনার মিল্ক, বিভিন্ন ধরনের মিল্ক, এখানে অলমন্ড মিল্ক, রেগুলার মিল্ক, চকলেট মিল্ক, স্ট্রবেরি মিল্ক, সব ধরনের মিল্কের সেকশন হচ্ছে এটা। এবং প্রত্যেকটাতে এক্সপায়ারেশন ডেট থাকে, ডেটের পর এখানে রাখে না কিছু, সবগুলো কিন্তু দুধ, মিল্ক। এটা হচ্ছে আপনার যে রেগুলার দুধ দেখেন, এখানে লো ফ্যাট আছে, এখানে আপনার রেগুলার মিল্ক আছে, 1% মিল্ক আছে, যাদের হার্টের সমস্যা আছে, যারা দুধ খাইতে পারে না, যাদের দুধ খেলে পেট খারাপ হয়, তাদের জন্য একটা আলাদা ইয়ে আছে। এটা হচ্ছে ডিম এগ সেকশন। এটা হচ্ছে যত জেলি অ্যান্ড জ্যাম আপনার ব্রেডের জন্য খাওয়ার জন্য, যত ধরনের জেলি জ্যাম সবগুলি এখানের মধ্যে পাবেন। পিনাট বাটার পাবেন। এটা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের ব্রেড, হ্যামবার্গার ব্রেড, হটডগের ব্রেড, আপনার পাউরুটি, রেগুলার পাউরুটি, ইংলিশ মাফিন, ভেগলস, সব এই সেকশনের মধ্যে। অনেক সময় সেল দেয়, যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা যদি কিনেন রেগুলার প্রাইসে আর একটা ফ্রি থাকে। এরা বিভিন্ন ধরনের প্রমোশন করে, এরা ক্লায়েন্টকে ধরে রাখার চেষ্টা করে। অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অনেক সময় দেখা যায় বাই টু গেট ওয়ান ফ্রি, অনেক সময় দেখা যায় তিনটার দাম দেওয়া দিল $10। এইভাবে এরা প্রমোট করে প্রত্যেকটা জিনিস শেলফের মধ্যে। এগুলো সবগুলো আপনার বিভিন্ন ধরনের ব্রেড, বিভিন্ন ধরনের ব্রেড। এখানে আপনার ময়দার ব্রেড আছে, গমের ব্রেড আছে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আছে, তার কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের জন্য ব্রেড আছে। সো ইটস হিউজ। এটা হচ্ছে ফার্মেসি, এখানের মধ্যে আমার ফার্মেসি আছে একটা স্টোরের মধ্যে। এই যে ফার্মেসির মধ্যে আপনার যদি কোনো ফার্মেসির মেডিসিন লাগে আপনি এখানের মধ্যে পাবেন, যেটা প্রেসক্রাইব করে ডাক্তাররা। আর যেটা ওভার দ্য কাউন্টারের মধ্যে কিছু পাবেন, এই যে ধরেন ভিটামিন ডি, এগুলি আপনার কোনো প্রেসক্রিপশন লাগে না, কিনতে পারেন। ভিটামিন আছে, ধরেন মাথা ব্যথার ইয়ে আছে, এনার্জি বুস্টিং ড্রিঙ্ক আছে, এগুলি ফার্মেসির। এটা ডক্টর কোনো প্রেসক্রিপশন লাগে না। কিন্তু যেটাতে প্রেসক্রিপশন, যেমন অ্যান্টিবায়োটিক, যেমন আমাদের দেশে আমরা গেলে অ্যান্টিবায়োটিক নিতে পারি ফার্মেসি থেকে, এখানে পারবেন না, ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রেসক্রিপশন। এটা হচ্ছে আপনার টুথপেস্ট, এই যে টুথব্রাশেস, এটা পুরোটা কসমেটিক ডিপার্টমেন্ট। এখানে শ্যাম্পু, আপনার টুথপেস্ট, সাবান, তারপরে আপনার মেয়েদের চুলের কালার, ছেলেদের চুলের কালার, মাউথ ওয়াশ, এটা পুরাটাই এখানের মধ্যে। কসমেটিক্স, বিভিন্ন ধরনের কসমেটিক্স, নেল পলিশ, এই যে আপনার সক্স, এই ডিপার্টমেন্টটা হচ্ছে সব এগুলির জন্য। যত ধরনের আপনার বডি লোশন বলেন, হেয়ার রিমুভেবল ক্রিম বলেন, ডিওডোরেন্ট বলেন, সবগুলি এই সেকশনের মধ্যে পাওয়া যায়। সো এগুলি এমনভাবে এরা করছে, এক স্টোর। বাংলাদেশে অনেক সুপার মার্কেট করছে, আপনি জানেন, আমি গেছিলাম গত বছর, দেখছি, ভেরি নাইস। এটা অনেকটা এখানের মতো, কিন্তু এগুলি বিরাট পরিসরে করা। আর সবগুলি সেলফ সার্ভিস, এখানে আপনারা সব নিজে নিজে নেবেন, নিয়ে কাউন্টারে যাবেন। বাংলাদেশে যেমন অনেকগুলি, এইগুলো হচ্ছে মেয়েদের হেয়ার কালার, বাংলাদেশে অনেকগুলি জিনিস কাউন্টারের ভিতরে রাখে, কারণ চুরি হওয়ার সম্ভাবনা। এখন এটা নাই, এখন আপনি সব নিজে নেবেন, নিয়ে রেজিস্টারের মধ্যে যাবেন। এখন আমেরিকাতে বেশিরভাগ রেজিস্টার কিন্তু সেলফ সার্ভিস হয়ে গেছে। দ্যাট মিনস আপনি সব ওই যে কিছু রেজিস্টার আছে, আপনি নিজে নিজে চেক আউট করতে পারবেন কি আপনার ইয়ে করতে হবে। বেশিরভাগই এইটাই করতেছে এখন, সেলফ চেক আউট করতে হয়। আপনি যে কোনো স্টোরের মধ্যে যাবেন, নিজে নিজে সব পে করবেন। আপনার ডেবিট কার্ড ইউজ করলেন, ক্রেডিট কার্ড ইউজ করলেন, ক্যাশ ইউজ করলেন, হ্যাঁ। তো মেশিনগুলি যেগুলি সেলফ চেক আউট, এগুলির মধ্যে আসলে বেশিরভাগ আপনার কার্ডের মধ্যেই নেই। যেহেতু এখানে আমরা কিন্তু কোনো ক্যাশ কিন্তু পকেটে ক্যারি করি না। আমরা যেমন এখানে ইউজ করি ডেবিট কার্ড, আমরা চেক লেখাও করি না এখন, আমরা সব ডেবিট কার্ডের মধ্যেই থাকে, ক্যাশও পকেটে থাকে না। কারণ ডেবিট কার্ড সব জায়গাতে অ্যাকসেপ্টেবল, নট এ ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এটা আমরা ব্যাংকের থেকে আসে। এটা পুরোটা কসমেটিক সেকশন। এই যে দেখছেন এখানে নেল পলিশ, কী বলে, নেল পলিশ রিমুভার। এটা হচ্ছে আপনার বেসিক মেডিসিনগুলি। আজকে পেট খারাপ হলো, এটার জন্য আপনার সানগ্লাস দেখতে, চশমা লাগতেছে, রিডিং গ্লাস, এগুলির জন্য এই সেকশনটা পাবেন। এখান থেকে আপনি পিক করতে হবে, যেমন মাথা ব্যথার ওষুধ, পেট খারাপের ওষুধ, তারপর আপনার চোখের মধ্যে চোখের ড্রপ, এগুলি সবগুলি আপনার সর্দি কাশি হইলে এগুলির ওষুধপত্র, এগুলি কিন্তু কোনো প্রেসক্রিপশান লাগে না। হ্যাঁ, এগুলি সবগুলো আপনার ওভার দ্য কাউন্টার মেডিসিন বলে, যেগুলি আপনি নিজে নিতে পারেন। এটার জন্য কোনো প্রেসক্রিপশানের দরকার হয় না। প্রেসক্রিপশানের দরকার হয় যখন আপনার ডক্টর প্রেসক্রাইব করে, এটা কিন্তু শেলফে থাকে না, ওটা আপনার ফার্মেসি থেকে নিতে হয়। হ্যাঁ, এগুলি সব ওভার দ্য কাউন্টার মেডিসিন, সব মাথা ব্যথার, গা ব্যথার, তার শরীরে যদি কোনো জায়গায় যদি আপনার ব্যথা পান, ব্যথার জন্য যে আপনার অয়েনমেন্টগুলি এখানে পাওয়া যায়। ব্যান্ডেড, কাটা গেল, ছেঁড়া গেল, এগুলির জন্য ব্যান্ডেড। তারপরে আপনার যদি এই যে ব্যান্ডেডগুলো, কোনো যদি আপনার অনেক সময় যে পোকা কামড়ালে যদি চুলকায়,
এটার জন্য পিঠে যদি ব্যথা থাকে, আপনার যে পিঠের যে আপনার সাপোর্টিং বেল্টগুলি আছে, এগুলি সবগুলি এখানে পাওয়া যায় এই সেকশনের মধ্যে। এগুলো হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, আপনার কার্পেট ক্লিন করার জন্য যে র্যান করতে হয়। আর আমি স্টোরে হাঁটছি বিভিন্ন ডিপার্টমেন্টের উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চিজ, দেখেন এখানে কত ধরনের চিজ এরা রাখছে। বিভিন্ন ধরনের চিজ আপনি এখানে পাবেন এই সেকশনের মধ্যে। অনেক সময় আপনার এগুলি কিনতে পারেন না, আবার অনেক সময় ওরা বড় বড় ইয়ে থেকে কেটে দেয়, এগুলো একদম রেডি টু গো, আপনি স্লাইস করে কেটে নিতে পারবেন। এখানে একটা ডিপার্টমেন্ট আছে, ওদের কাজ হলে এগুলি স্লাইস করে কেটে দেওয়া আপনাদের, কিন্তু এগুলি রেডিমেড আপনি নিতে পারেন। এগুলো সবগুলো কিন্তু চিজ, বিভিন্ন ধরনের চিজ। এই যে দেখেন মিট, এগুলো হচ্ছে চিকেন থাকে, বিফ থাকে, এখান থেকে আপনি স্লাইস করা স্যান্ডউইচের জন্য আপনি যে বলবেন যে 1 পাউন্ড কিনেন, আধা পাউন্ড কিনেন, এরা ঠিকই ভিতরে এরা স্লাইস করে দেবে আপনাকে। এগুলো হচ্ছে চিজ, আপনার চিজটা স্লাইস করে দেবে স্যান্ডউইচের সাথে, যেন আপনি ওই স্লাইসটা দেওয়া স্যান্ডউইচ বানাইতে পারেন। এগুলো সবগুলো কিন্তু চিজ, এগুলো স্লাইস করে বিক্রি। এগুলো হচ্ছে চিকেন, এগুলোর আপনার স্লাইস করে দেবে। আপনি স্যান্ডউইচের জন্য যদি আসেন এখানে, এখানে সব কিছু আছে, মিটের মধ্যে চিকেন আছে, টার্কি আছে। এই যে দেখেন পিছনে এরা কাটে, এদের সব মেশিনপত্র আছে, আপনি বলবেন এরা কেটে দিবে, সব না স্লাইস করে দেবে। এই যে স্লাইসার মেশিনগুলো। এই সেই তরমুজ দেখেন, ফ্রেশ তরমুজ প্রয়ের মধ্যে। এ হচ্ছে ম্যাঙ্গো, এগুলি কিন্তু সব সাউথ আমেরিকা থেকে আসা, এখানে আমেরিকাতে খুব কম হয় ম্যাঙ্গো। এই পাইনঅ্যাপল, এটা হচ্ছে হানি ডিউ মেলেন। আমার মনে হয় আমি দামটা আপনাদের দেখাইতে পারি, তরমুজের একটা দাম দেখা আপনাকে দেখি। এই যে ক্যান্টালপ, এটা বিক্রি করছে $3.99, মানে প্রায় $4 মতো। তরমুজের দামটা দেখায়, তরমুজের দাম হচ্ছে আপনার প্রায় $60 মতো একটা তরমুজ। আমি জানি এখন বাংলাদেশের টাকায় কত হয়। যাক যাক, মোটামুটি একটা হয়তো আপনার আইডিয়া দিলাম, হয়তো আপনারা এনজয় করছেন। প্লিজ আপনারা যদি এনজয় করেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এ ধরনের ভিডিও আরও দেবো, আমার যেন আমি শেয়ার করতে পারি আমরা আমেরিকাতে কীভাবে থাকি। এটার জন্য সবাইকে ধন্যবাদ দেখার জন্য। এবং আপনারা যদি কিছু দেখতে চান, এখানে কমেন্টে জানান যে আমরা এই জিনিসটা দেখতে চাই আমেরিকাতে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।